চলুন শুনি আল্লাহ পাক আম্মাজানকে কি নিয়ামত দিয়েছেন, আম্মাজান কত বড় নিয়ামত, আর বুড়িমা গজলটা লেখার কারণ কি এখান থেকে বলছি, একটু শুনবেন। সারা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়াতে প্রতি সন্তান জানা হবে না তাহার মতো সেরা উপমা, সে যে জনম দুঃখী মা, ও মা সোনা সারা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়াতে প্রতি সন্তান জানা। সারা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়াতে প্রতি সন্তান জানা। সারা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়াতে প্রতি সন্তান জানা হবে না তাহার মতো সেরা উপমা, সে যে জনম দুঃখী মা, ও মা সোনা মা, সে যে জনম দুঃখী মা, ও মা সোনা মা। কত যে সাগর নদী পানিতে ভরা, সে পানির দিকে মায়ের মমতা সেরা, যেমন বাগান থেকে বয়ে যায় ঝরনা, তেমনি বইয়ে তাই প্রেমের মোহনা। কত যে সাগর নদী পানিতে ভরা, সে পানির দিকে মায়ের মমতা সেরা, যেমন বাগান থেকে বয়ে যায় ঝরনা, তেমনি বইয়ে তাই প্রেমের মোহনা। চার প্রেম ভালোবাসার নেই তুলনা, সে যে জনম দুঃখী মা, ও মা সোনা মা, সে যে জনম দুঃখী মা, ও মা সোনা মা। সারা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়াতে প্রতি সন্তান জানা। সারা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়াতে প্রতি সন্তান জানা হবে না তাহার মতো সেরা উপমা, সে যে জনম দুঃখী মা, ও মা সোনা মা, সে যে জনম দুঃখী মা, ও মা সোনা মা। যে নামে অসাধম শান্তি পায়, আদরে যতনে সে নাম রাখো সিনা, দুনিয়াতে সে নামে জান্নাত খোঁজে না, পরকালে জান্নাত খোঁজা পেতে যদি চাও। যে নামে অসাধম শান্তি পায়, আদরে যতনে সে নাম রাখো সিনা, দুনিয়াতে সে নামে জান্নাত খোঁজে না, পরকালে জান্নাত খোঁজা পেতে যদি চাও। পৃথিবী ভুলে গেল যে ভোলে না, সে যে জনম দুঃখী মা, ও মা সোনা মা, সে যে জনম দুঃখী মা, ও মা সোনা মা। সারা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়াতে প্রতি সন্তান জানা। সারা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়াতে প্রতি সন্তান জানা হবে না তাহার মতো সেরা উপমা, সে যে জনম দুঃখী মা, ও মা সোনা মা, সে যে জনম দুঃখী মা, ও মা সোনা মা। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, বাচ্চাটা আস্তে 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 বড় হচ্ছে। একটা বাপ আর একটা মা জানে যে একটা নবজাতক শিশুকে আস্তে আস্তে বড় করা কতটা কষ্টকর ব্যাপার। এই বাচ্চা বড় হলো, আম্মাজান লোকের বাড়িতে কাজ করে ঝাড়ু পোছা মেরি যা 1-200 টাকা ইনকাম হয়, ওই টাকা দিয়ে বাচ্চাকে লালন পালন করলো, তাকে শিক্ষায় শিক্ষিত করলো।
বাচ্চা বড় হলো, আমাদের মতো হয়ে গেল, মা আস্তে আস্তে বুড়ি হতে লাগলো। আম্মাজান বুড়ি হলো, এখান থেকে বুড়ি মা শুরু। বাচ্চা বড় হলো, আমাদের মতো হলো, আর এদিকে মা হলো বুড়ি। এখন একদিন মা ছেলেকে ডেকে বলছে, বাবা তুমি দেখতে পাচ্ছ তোমার মায়ের বয়স হয়েছে, বাবা আমি ঘরের কাজ বাজার করতে পারি না, এবার তোমার বিয়ের বয়স হয়েছে, তোমাকে বিয়ে করতে হবে, তুমি বিয়ে করে বউ নিয়ে এসো, আমি মা একটুখানি আরাম করতে পারি। তখন ছেলে বলে, মা ও চিন্তা তোর করতে হবে না, কাজ ছেড়ে ফেলেছি। কি কাজ ছেড়েছো? কলেজে ভর্তি হয়েছে না, মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলেছি। এখন মায়ের মনে একটু আঘাত লাগলো, ইস বাচ্চাটা এত কষ্ট করে বড় করলাম, নিজের ডিসিশন নিজে নিয়ে নিল। তবু তো মা, ওই মা বলছে, বাবা যা করেছো ভালো করেছো, বৌমাকে ঘরে নিয়ে এসো, আমি মার কাজ করতে পারবো না। আপনারা বলেন, ওই বউ যখন ঘরে আসবে তখন মায়ের বুকের খাঁচায় লাথি মারবে না তো কি করবে? ভালো হবে মা? ওই বউ ভালো হবে? বউ বলে দিচ্ছে সামনে ঈদ, এই দেখো খবরদার খবরদার খবরদার, তোমার মা বুড়ি, ওর জন্য বেশি টাকা পয়সা খরচা করার দরকার নেই, 300 কি 400 টাকা দামের একটা শাড়ি দিয়ে দিও, ও বুড়ির মিটে যাবে। তবে আমার মা একটু চকচকে বানা দেখতে, তো আমার মার জন্য একটু দামি কাপড়ে না। বৌমা বলছে, স্বামী এখন যদি বউর কথা না শোনে ভাত পাবে না, তো ঘরে ঢুকতে দেবে না বউ, যেহেতু বউরে ভয় করে। চলে গেল বাজারে, গিয়ে মায়ের জন্য 400 টাকা দামের শাড়ি আর শাশুড়ির জন্য 3500 টাকা দামের শাড়ি কিনে বাড়িতে এলো। এসে মায়ের হাতে 400 টাকা শাড়িটা দিচ্ছে। মা শাড়িটা দেখার পর ছেলেকে দোয়া দেয়, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দিক, সংসারে শান্তি দিক। মায়ের চোখ পড়ে গেল ওই শাশুড়ির শাড়ির দিকে। মা বলছে, বাবা ওই শাড়িটা কার? তোমার বউয়ের জন্য? বলে, না মা, ওটা আমার শাশুড়ির জন্য। বলে, তো অত সুন্দর? বলে, আমার শাশুড়িটি চকচকে বানা দেখতে, তো তা তোমার বৌমা বলে দিয়েছে যেন তার মার জন্য একটি চকচকে বানা শাড়ি নেই। বলে, মা খুব ভালো করেছো। তা বাবা দাম কত? মা জিজ্ঞেস করছে। বলে, মা 3500 টাকা লেগেছে। বলে, বাহ, শাশুড়ি বলে কথা, একটু বেশি দামের না দিলে হয়? ঠিকই আছে বাবা, তবে বাবা আমার শাড়িটার দাম কত? বলে, মা তোমার শাড়িটা সে আর বলো না মা, তোমার আর খুঁজে খুঁজে পেলুম না তোমার মতন শাড়ি, তুমি তো বুড়ি মানুষ, তোমার তো চকচকে পাইনি, তাই তোমার এইরকম একটা শাড়ি নিয়েছি, 400 টাকা দাম নিয়েছি। তখন মা বলছে, বলে, বাবা শাশুড়ির বেলায় 3.5 আর আমার বেলায় 400, কমসে কম 1000 টাকা দিতে পারতিস। তখন ছেলে বলে, মা চেপে যাও, মান সম্মানের ব্যাপার আছে। বলে, কেন, কিসের মান সম্মান? বলে, শাশুড়ি বলে কথা না, একটু দামি দিতে হয়, তুমি সব বুঝবে না। একদম আমার শাশুড়ি এত ভালো, গেলি 2 করে ডিম দেয়, গেলি 2 করে ডিম দেয়, সকাল বিকাল রাত্রেবেলা 3 টাইম নাস্তা দেয়, আবার রাত্রেবেলা 1 গ্লাস করে দুধ গরম করে শাশুড়ি নিজে হাতে আমারে খাওয়ায়, তারপর ঘুমোতে যায়। কি ভালো শাশুড়ি মা, ওইরকম শাশুড়ি তোমরা তো কাঁদ দেবো বলো। মনে রেখে দাও, তোমার মা যেখানে বসে দোয়া করবে, বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়ে যাবে। তোমার শাশুড়ি যদি ওখানেই বসে দোয়া করে, মনে রেখে দাও, তোমার শাশুড়ির দোয়া কবুল হতে হতে হাজার হাজার বছর কেটে যাবে, তারপরে ওই দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। আগে তোমার মা, তারপর তোমার শাশুড়ি, মায়ের স্থানে শাশুড়িকে বসো না। তাই কবি লিখছে, কত যে সাগর নদী পানিতে ভরা, সে পানিতে থেকে মায়ের মমতা সেরা, যেমন বাগান থেকে বয়ে যায় ঝর্ণা, তেমনি বয়ে তাই প্রেমের মোহনা। কত যে সাগর নদী পানিতে ভরা, সে পানিতে থেকে মায়ের মমতা সেরা, যেমন বাগান থেকে বয়ে যায় ঝর্ণা, তেমনি বয়ে তাই প্রেমের মোহনা। চার প্রেমী ভালোবাসার নেই তুলনা, সে যে জনম দুঃখী মা, ও মা, ও মা, সোনা মা, সে যে জনম দুঃখী মা, ও মা, ও মা, সোনা মা। সারা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়াতে প্রতি সন্তানে জানা, সারা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়াতে প্রতি সন্তানে জানা। হবে না তাগারের মতো সেরা উপমা, সে যে জনম দুঃখী মা, ও মা, ও মা, সোনা মা, সে যে জনম দুঃখী মা, ও মা, ও মা, সোনা মা, সে যে জনম দুঃখী মা।